হ্যালো ফ্রেন্ডস, তো গুড ইভিনিং সবাইকে। তো সন্ধ্যাবেলায় একটু কী খাবো, তো একটু ডিম টোস্ট বানিয়ে নিলাম। তো ডিম টোস্টটা কীরকম হয়েছে বন্ধুরা একটু দেখে বলবেন। গরমা গরম ডিম টোস্ট বানিয়ে নিলাম, অসাধারণ। আহা হা হা, সেই লেভেলের হয়েছে একদম, আবার নিজের হাতে বানানো। তো বন্ধুরা দেখো, আমিও চা বানিয়ে নিচ্ছি। সব কিছু একটু শেখা ভালো, একা একা যখন থাকবে তখন একটু চা বানিয়ে খেয়ে নেবে আদা দিয়ে। দেখো আমি আদাও দিয়েছি, এই যে আদার টুকরোগুলো পড়ে রয়েছে। ঠিক আছে, একটুখানি ফুটালে কী হবে, দুধটা যত জাল হবে তত চায়ের টেস্টটাও হবে। আর আমার একটু ফুটিয়ে চা খেতে বেশ ভালোই লাগে, একদম লাল লাল হবে চাটা। আর একটু আদা দেওয়াতে কী হয়, যে গন্ধটা অসাধারণ। যাই হোক, আর দেখানো যাচ্ছে না, তো বন্ধুরা পরে আবার তোমাদের দেখাচ্ছি খাওয়ার সময়। ওকে, তো চাটা একটু টেস্ট করে দেখিনি কীরকম হয়েছে। দারুণ। তো ফ্রেন্ডস, তো চা বানানো হয়ে গেছে। তো এখন চা খাওয়ার পালা। একটু বললাম মানে সন্ধ্যাবেলা টিফিনটা করেছি, তারপর একটু চা না খেলে বেশ ভালো লাগে না, জমবে না ব্যাপারটা। আর আমার এরকম গরম গরম চা বানিয়ে খেতে বেশ ভালোই লাগে, আদা দিয়ে। দারুণ, অসাধারণ, আর টেস্টটাও বেশ ভালো হয়। একটু দুধটা বেশিক্ষণ একটু জাল দিয়ে, তারপর চা পাতাটা দিয়ে, তার মধ্যে আদাটা কুচি করে দিয়ে এরকম বানিয়ে নেবে, আর কালারটাও হচ্ছে সেই লেভেলের একদম। বাহ, অসাধারণ। তো এরকম গরম গরম চা বানাও সবাই বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর নিজে চা বানিয়ে খাওয়া মানে একটা অসাধারণ অনুভূতি। তো কে কে নিজেরা এরকম বাড়িতে চা বানিয়ে খাও, অবশ্যই কমেন্ট করে জানাও। দারুণ দারুণ, মানে অসাধারণ হয়েছে চাটা, ভালো হয়েছে।